আসলে দারাজের কারসাজি বোঝা বড় দায় হয়ে গিয়েছে বর্তমানে। আগের সেই দারাজ এখন আর নেই। কত শত যে শর্তের কোনো শেষ নেই। শর্ত বুঝে অর্ডার করাও কষ্ট। এই যে এটা অর্ডার করেছি, অর্ডার করার পরে যখন পেমেন্ট করতে যাচ্ছি 690 টাকা, এখানে বিকাশের ভাউচার আছে। বিকাশ ইউজ করলে এই যে 66 টাকা মাইনাস হয়। এখন পে করতে যাই, এই যে দুঃখিত, ভাউচারটি সরিয়ে ফেলে অর্ডার করুন। কি নীতিমালা লঙ্ঘন করেছেন এরকম একটা কিছু। ভাউচার অফ করলে অর্ডার প্লেস হচ্ছে, কিন্তু ভাউচার অন অবস্থায় অর্ডার প্লেস হচ্ছে না। আমার দুইটা ফোন থেকেই একই সমস্যা। এখন কোন ক্রাইটেরিয়া কি আল্লাহ পাক সেই ভালো জানে। আমার যে ফোন দিয়ে ভিডিও করছি এই ফোনটাতেও সেম সমস্যা। অনেকবার অর্ডার প্লেস করে কোনোভাবেই পেমেন্ট করতে পারিনি। এখন বর্তমানে আমার অর্ডার প্লেস করাই ব্লক করে দিয়েছে দারাজ। আসলে আমি তো অর্ডার করতে চাচ্ছি, ফেক অর্ডার আমি করি না। কি কারণে দারাজ এমন করছে আমি জানি না। এটা তো শুধু যদি একটা ফোন থেকে এরকম হতো তাইলে বুঝতাম যে আমার কোনো সমস্যা। আমার দুইটা ফোনে দুইটা অ্যাকাউন্ট ইউজ করা হয়, দুইটাতেই একই সমস্যা। দারাজ অনেকবার আমি এর আগেও এই সমস্যায় পড়েছি। তার যে এর আগেও লাইভ সেটিং করেছি, কথা বলেছি, ওই বিভিন্ন কথা ওনারা বলে, কিন্তু সঠিক কথা কেউই বলতে পারে না। দারাজ কী কারণে এরকম করে তাও জানি না। তারা যদি এটার একটা সমাধান দিত তাইলে বাঁচতাম আর কি। যদি কোনো ধরনের ব্লক আমার অ্যাকাউন্ট থেকে খেয়েই থাকে, সেটাও দারাজের কাছে অনুরোধ, এটা ব্লক যদি খাওয়া থাকে সেটা সরাইয়ে দিক। আগামীতে এই ধরনের সমস্যা হবে না। আর একটা ফোনে একটা অ্যাকাউন্ট চালাই, এটাও বললাম। আর শুধু আমার ফোন না, আমি আরও ফোন থেকেও ট্রাই করেছি, সেম সমস্যা। তাহলে বিকাশের ভাউচার দেওয়ার কি দরকার? আর ওইখানে উল্লেখ থাকতো বা অটোমেটিক সিস্টেম থাকতো যে যেই পণ্যগুলোতে সাপোর্ট করবে না সেই পণ্যগুলোর জন্যে ডিসকাউন্টটা আসতো না। কিন্তু দারাজ কি দেখি, লোভ দেখায় একরকম, কথা কাজে মিল নাই। দারাজের স্বর্ণযুগ মনে হয় শেষ হয়ে যাচ্ছে আর কি বাংলাদেশে। সমাধান চাই দারাজ।